চাকরি গেল কাদের জন্য? তৃণমূল নেতাদের জন্য। টাকা নিল কারা? তৃণমূলের নেতারা। দালানবাড়ি তৈরি হলো কাদের? তৃণমূল নেতাদের। বড় বড় গাড়ি হলো কাদের? তৃণমূল নেতাদের। আর রাস্তায় পথে বসে গেল কারা? আমার আপনার মতো সাধারণ মানুষেরা, যারা সেখানে টাকা দিয়েছিল। মানে যারা টাকা দিয়েছে তারা অপরাধী, আর যারা টাকা নিয়েছে তারা অপরাধী নয়। তাহলে আজকে কোন বাংলায় আমরা বসবাস করছি? আজকে আমরা ধরে নিলাম যে 26,000-এর মধ্যে 8,000 সেখানে ভুয়ো কিংবা তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যোগ্যতা নেই, ঠিক আছে, তাদেরকে বাতিল করা হোক। কিন্তু সাথে সাথে তাদের কাছ থেকে যারা টাকা নিয়েছে তাদেরও হচ্ছে শাস্তি পাওয়া উচিত। তাদেরও শাস্তি পাওয়া উচিত। যারা তাদেরকে লুট করেছে, যারা তাদেরকে ধ্বংস করেছে, যারা তাদেরকে ঠকিয়েছে, সাধারণ মানুষকে যারা লোভ দেখিয়েছে, তাদের সবার প্রথমে আমার মনে হয় শাস্তি পাওয়া উচিত, তারপরে তাদের পাওয়া উচিত। এবং তার পরবর্তীতে আজকে যে 18,000 যাদের নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের আজকে চাকরি হারাতে হলো, যাদের পরিবার আজকে রাস্তায় নেমে পড়েছে, যাদের বাড়িতে বর্তমানে হাঁড়িতে চাল উঠবে কি উঠবে না সেটা নিয়ে আজকে তারা চিন্তায় রয়েছে, আজকে এই পরিবারগুলো দিশেহারা কিংবা তাদের আজকে এই পরিবার ধ্বংস হওয়ার পিছনে কাদের হাত? যদি আপনারা হিসাব করেন তাহলে তো পুরোপুরি তৃণমূল দলের, তৃণমূল নেতাদের। তাই সেই কারণে আমাদের একটাই আওয়াজ, বাংলার একটাই আওয়াজ, সাধারণ মানুষের একটাই আওয়াজ, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আপনারা এতক্ষণ থেকে শুনলেন যিনি এই কথাগুলি বললেন, ইনি হচ্ছেন আলিপুরদুয়ারের জেলা বিজেপির সভাপতি। এবং আমি এই ভিডিও বা এই কথাগুলি আপনাদের শোনালাম কারণ একটাই, তিনি অত্যন্ত বাস্তব কথা বলেছেন। এবং জবে থেকে এই 1806 জন কি 4 জনের নাম লিস্ট বাইরে আসলো যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এবং তার মধ্যেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও এবং অনেক অডিও শুনতে পেলাম, যেখানে এখন সরাসরি এই টেন্টেড মাস্টারমশাইরা বা এই টেন্টেড যারা আছেন তারা কিন্তু টাকা চেয়ে একাধিক নেতার বাড়ি যাচ্ছেন, একাধিক নেতাকে ফোন করছেন, সেই কল রেকর্ডিং, সেই ভিডিও ভাইরাল হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তবে এনার কথা একদম বাস্তব, যেটা আমাদের জনসাধারণের কথা, যে যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেল, তাদের চাকরি বাতিল হয়ে গেল। এবং এখনও বলবো যারা যোগ্য শিক্ষক তাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে বা হলো, কিন্তু বর্তমান তাদের বাড়ির যা অবস্থা, কি অবস্থা থাকতে পারে আপনারা বলুন। যে লেখাপড়া শিখে যারা নিজের যোগ্যতার বিনিময়ে চাকরি পেল এবং যারা এই টাকা দিয়ে সাদা কাঁথা দিয়ে চাকরি পেল, তাদের জন্য এদেরও জীবনে কতটা মানে বলা যেতে পারে এক কথায় যে দুঃখের ছায়া নেমে আসছে, কঠিন জীবনযাপন করছেন এরা। কিন্তু যারা টাকা নিল তাদের এখন অবধি কী হলো, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং এটা সাধারণ জনগণের প্রশ্ন, এবং যারা টাকা দিয়ে পেয়েছেন চাকরি তাদের প্রশ্ন, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরও প্রশ্ন। কারণ শোকের ছায়া এবং দুঃখের যে দিন কাটাতে হচ্ছে তাদের এই মাস্টারমশাইদের কাটাতে হচ্ছে, এই চাকরিজীবী 26,000 চাকরিজীবীদের কাটাতে হচ্ছে। কিন্তু যারা যে নেতারা এদের কাছ থেকে টাকা নিল, টাকার বিনিময়ে চাকরি দিল, তাদের এখন পর্যন্ত একজনও কি শাস্তি পেল? নতুন করে পেল না। তো সেটাই এই আলিপুর জেলার বিজেপি যিনি সভাপতি তিনি কিন্তু এই কথাই তুলে ধরলেন। তো যার জন্য আমি আপনাদের এই ভিডিও নিয়ে আসলাম যাতে আপনারাও দেখেন। কারণ আমরা সাধারণ মানুষ কি হয়, মাঝে মধ্যে সাধারণ মানুষ আমরা ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের বাড়ির কেউ তো চাকরি পাননি না যোগ্যতার ভিত্তিতে বা টাকা দিয়েও। তো কাজেই আমাদের এই 26,000 যারা চাকরি টেন্টেড আনটেন্টেড মিলে যাদের চাকরি বাতিল হয়ে গেল, তাদের এবং তাদের পারিবারিক যে অসুবিধাগুলি সেগুলি নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, আমরা আমাদের জীবনযাপনে ব্যস্ত। তো যার জন্যে অনেক সময় বিবেক নাড়া দিয়ে কথাগুলি জেগে উঠে, প্রশ্নগুলি মুখ থেকে বেরিয়ে আসে, কিন্তু আবার আমরা কিছুদিন পর সেগুলি ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার ফায়দাটাই নিচ্ছে এই রাজনৈতিক দল, প্রশাসনে যেই থাকুক আমি বলি,
বারবারই বলি। কিন্তু বর্তমান আমাদের রাজ্যে তৃণমূল দল সরকার গঠন করেছে এবং 15 বছর থেকে এরাই শাসন ব্যবস্থা চালাচ্ছে এবং এই তৃণমূল সরকারের আমলে এই সমস্ত দুর্নীতির চরম সীমায় পৌঁছে গেছে। তো যার জন্য আমি আবার আপনাদের বিবেককে জাগানোর জন্য এই ভিডিও তুলে আনলাম, যে আপনারা শুনুন, আবার জাগুন। কারণ প্রশ্ন আমাদের করতেই হবে, যারা টাকা দিয়ে চাকরি পেল তারা তো তাদের শাস্তি পাচ্ছেই, তার সাথে সাথে যোগ্য শিক্ষকরাও পাচ্ছেন, কিন্তু যারা টাকা নিল তাদের শাস্তি কবে হবে, তাদের ধরপাকড় কবে হবে? তো যাই হোক, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।